হাই ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ কিন্তু কোনো আইটি বিষয় নিয়ে কথা বলবো না। তাহলে কি বিষয় নিয়ে কথা বলবো? ক্যালকুলেটর ছাড়া কিভাবে বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে পারি সেই বিষয়টা আমি আপনাদের সামনে আজ দেখাবো। তো কোথাও যাবেন না, গুনে গুনে 10 মিনিট। এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে বর্গ এবং বর্গমূল নির্ণয় করা যায়। বিভিন্ন পরীক্ষায় আমরা দেখি বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে আসে এবং ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তো এই বিষয়টা বিবেচনা করে আমি বর্গ এবং বর্গমূল ক্যালকুলেটর ছাড়া কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে বর্গ নির্ণয় করা দেখাবো। তো 11 এর বর্গমূল দেখেন 121, 12 এর 144, 13 এর বর্গমূল 169 এবং 14 এর 196, 15 এর 225, এরকম আরো অনেক আছে, আমরা সবাই জানি। তো মুখস্থ করার চেষ্টা করি। তো ক্যালকুলেটর ছাড়া আমরা এই বর্গ নির্ণয় করব কিভাবে সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমরা এখানে 13 এবং 17 দুইটা সংখ্যা লিখলাম। প্রথমে 13 এবং পরে 17 এর বর্গমূল করে দেখাবো। তো 13 এর বর্গমূল আমরা জানি লাস্টের ডিজিট 3 এবং 3 এর বর্গ আমরা জানি যে 9, তাহলে অবশ্যই লাস্টের ডিজিট হবে 9। তাহলে 16 হবে কিভাবে? তাহলে 13 এবং লাস্টের ডিজিটটা যোগ করেন। দেখেন 13 এর লাস্টের ডিজিট 3, 13 এর সাথে 3 যোগ করলে 16, তাহলে 16টাকে নামায় আনে অর্থাৎ 169 হয়ে গেল। এভাবে 17 এর বর্গমূল 7 এর আমরা জানি লাস্টের ডিজিট দেখবো। প্রথমে লাস্টের ডিজিট হলো 7, 7 এর 49, তাহলে 49 হলে 49টা আমি বসাবো না, 49 এর 9 এবং হাতে আমি রাখবো 4। এখন 17 এর সাথে আমরা দেখেন এই 9 কে আমরা নামায় নিয়ে আসলাম, এই যে এখন লাস্টে অবশ্যই 28 হবে। তো কিভাবে 28 হলো দেখেন, 17 এর সাথে আমরা কি করব, 7 লাস্টের ডিজিটটা যোগ করব, তাহলে 17 এর 7 24 এবং হাতে আমাদের 4 ছিল, সেটা যোগ করে দিলে 28, অর্থাৎ 289 হচ্ছে 17 এর বর্গমূল। এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো। তো আমি আরো কয়েকটা সংখ্যা আপনাদের দেখাচ্ছি। 23, তো 23 হলে লাস্টের ডিজিট আমরা জানি 3, 3 এর বর্গমূল হচ্ছে 9, তো 9 আমরা লিখলাম। এখন 23 কে আমরা যোগ করব। 23 কে যোগ করলে কত হয়? 23 যোগ 3 সমান সমান 26। এখন 26 হলে 52 হবে কিভাবে? যেহেতু এটা 2, আমাদের দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, সেহেতু আমাদের যোগফলকে 2 দ্বারা গুণ করতে হবে। দেখতে হবে যে আমরা এটা 20 এর উপরে, অর্থাৎ 2, 3, 23, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হচ্ছে যেহেতু 2, সেহেতু আমাদের যোগফলকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 52। দেখেন, অর্থাৎ 529 হচ্ছে 23 এর বর্গমূল। ঠিক 37 একইভাবে দশক স্থানীয় অঙ্ক আছে, আমরা 3 দেখতে পারছি, তাহলে 3 দিয়ে গুণ হবে। তো 7 এর স্কোয়ার দেখেন আমরা যদি করি তাহলে 49 হয়, তাহলে 49 এর আমরা 9 বসাবো। এখন আমরা কি করব, 37 সংখ্যার সাথে 7 সংখ্যাটা যোগ করে দিব। তো 37 এর সাথে 7 যোগ করলে 44 হয়। যেহেতু দশক স্থানীয় 3, সেহেতু 44 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা গুণ করব। তো 44 সংখ্যাটাকে আমরা 3 দ্বারা গুণ করলে কত হয়? 132 হয় এবং হাতে আমাদের 4 ছিল, এই 4টা যোগ করব, অর্থাৎ 136, আর উপর থেকে আমরা প্রথমে 9 বসাইছিলাম, অর্থাৎ 1396। তো এখন আমরা দেখব 57 এবং 76 এর বর্গমূল কত হয়। তো 7 এর বর্গমূল আমরা জানি 49, 49 এর আমরা অবশ্যই 9 বসাবো, হাতে আমাদের 4 থাকবে। এখন আমরা 57 এর সাথে 7 যোগ করব, 57 আর 7 64 হয়। যেহেতু দশক স্থানীয় অঙ্ক 5, সেহেতু এই 64কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 64 গুণ 5 320 এবং হাতে আমাদের 4 ছিল, 4 আমরা যোগ করলাম, অর্থাৎ 324। তো 324 আর প্রথমে 9 তো আমরা বসাইছি, তাহলে এটাই হচ্ছে 57 এর বর্গমূল। এবার আমরা দেখব 76 এর বর্গমূল কিভাবে হয়। তো 76 এর বর্গমূল 6 আছে আমাদের প্রথম ডিজিট, তো 6 এর স্কয়ার 36, তো 36 এর 6 বসবে লাস্টে এবং আমাদের হাতে 3 থাকবে। তো 76 এর সাথে আমরা 6 যোগ করব, এখন 82। এখন আমাদের দেখেন দশক স্থানীয় অঙ্ক 7, সেহেতু 82 কে 7 দিয়ে গুণ করলে 574 এবং হাতে ছিল 3, 3 যোগ করলে 577, 577 এবং 6, এটাই হচ্ছে 76। এভাবে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার আপনি বর্গ নির্ণয় করতে পারবেন, কোনো ক্যালকুলেটর আপনার লাগবে না এবং সময়ও অনেক কম লাগবে। এখন আমরা দেখব বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তো বর্গমূল নির্ণয় করার জন্য দেখেন আমি একটা এখানে লিখছি, আমরা 1 থেকে 10 পর্যন্ত সবাই জানি। 1 এর স্কয়ার 2, 1, 2 এর স্কয়ার 4 এবং 8 এর স্কয়ার 64 এবং 9 এর স্কয়ার 81, আমরা সবাই এটা জানি। তো এখানে একটা অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারছি যে উপর থেকে 1, 4, 9 এবং নিচের থেকে 1, 4, 9। আমি যদি আলাদা করি দেখেন 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, লাস্টের ডিজিটগুলো 1, 4, 9 এবং এখানেও 6, 7 এবং 8 এর লাস্টের ডিজিটও 1, 4, 9, 6। তো এই দ্বারা আমরা একটা জিনিস বিষয়টা বুঝতে পারলাম যে
কোনো সংখ্যার লাস্টের ডিজিট যদি 1, 4, 9, 1, 4, 5, 6, 9 এবং 0 থাকে, এই সংখ্যাগুলোকে কি করা যায়? এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। এই সংখ্যাগুলোই মানে লাস্টের ডিজিটটা যদি 1, 4, 5, 6 এবং 5, 6, 9 এবং 0 থাকে, তাহলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো সংখ্যা যদি এই 6টা সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা, অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে যদি মনে করেন যে 2, 3, 7 এবং 8 এই সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলো কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না, হয় দশমিক হবে, না হয় ভগ্নাংশ হবে। তাহলে জিরোর ক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখতে হবে, জিরো কিন্তু আমাদের 2টা করে থাকা লাগবে, অর্থাৎ একটা 0 থাকলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো আমি এখানে দেখেন 289 লিখলাম। তো আমরা এখন দেখেন 1 থেকে 9 পর্যন্ত লিখছি। দেখেন লাস্টের ডিজিট যেহেতু 9, সেহেতু কোন সংখ্যার লাস্টে 9 আছে? 3 এর স্কোয়ার করলে 9 হয় এবং 7 এর স্কোয়ার করলে 49, অর্থাৎ প্রথম ডিজিট 9 হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 49 এই সংখ্যাটাকে আমরা দেখেন আমাদের তাহলে বুঝতে হবে যে সংখ্যাটার স্কোয়ার এটা, সেটার লাস্টের ডিজিট অবশ্যই 3 অথবা 7 হবে। এখন আমি এই দুইটা সংখ্যা কেটে দিলাম, থাকলো কত? 2। এখন আমার এদিকে তাকায় দেখতে হবে যে এই সংখ্যা 2 এর কম বর্গ আছে কত। তো আমি যদি 2 এর বর্গ দেখি 4, তাহলে 2 থেকে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সংখ্যাটা 1 হবে। এখন 13 হবে নাকি 17 হবে, এই বিষয়টা আমার আইডেন্টিফাই করতে হবে যে সংখ্যাটা হতে পারে 13 অথবা সংখ্যাটা হতে পারে 17, এই দুইটা সংখ্যারই হবে। তাহলে আমি যেহেতু 1 পেয়ে গেছি, তাহলে 1 এর পরের সংখ্যা, অর্থাৎ আমি যেহেতু 1 প্রথম ডিজিট দেখছি 1 এর পরের সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2। অর্থাৎ এখন আমি যদি এদিকে তাকাই, এখানে প্রথম আমার সংখ্যা আছে অর্থাৎ 2। এখন এই 2 এর সমান অথবা 2 এর কম যদি হয়, তাহলে বড় সংখ্যাটাই হবে। যেহেতু এই সংখ্যাটা 2 এর সমান, সেহেতু অবশ্যই কত হবে? বড় সংখ্যাটাই হবে। যদি ছোট হতো, তাহলে অবশ্যই ছোট সংখ্যাটাই বসতো। আমি পরেরটা দেখলে অবশ্যই আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু একেবারে ইজি, আপনি যদি ভালো করে বুঝতে পারেন যে কিভাবে হলো এই বর্গ সংখ্যা বর্গ নির্ণয়, তাহলে আমি কিন্তু সহজেই কিন্তু এই বর্গটা নির্ণয় করতে পারবো। তো আমি পরেরটা দেখলে অবশ্যই ক্লিয়ার হব। আমি এখানে দেখেন যে সংখ্যাটা লিখছি 1774, লাস্টের ডিজিট আছে 4, অর্থাৎ আমার দেখতে হবে যে 4 কোন কোন ডিজিট আছে 1 থেকে 9 পর্যন্ত। তো আমি যদি 2 এর স্কোয়ার করি, তাহলে লাস্টের ডিজিট 4 হয়। 8 এর স্কোয়ার করি 64 হয়, লাস্টের ডিজিট 4 আছে, অর্থাৎ আমি দেখতে পারবো যে 2 অথবা 8 হবে লাস্টের ডিজিটটা। এখন আমি 64কে কেটে দিলাম। 64কে কেটে দেওয়ার পরে আমার থাকলো কত? 17। এখন এখানে তাকায় দেখতে হবে যে 17 এর কম কোন বর্গ আছে, অর্থাৎ 4 এর বর্গ হচ্ছে 16, অবশ্যই লাস্টের ডিজিটটা 4 হবে। এখন এই যে আমরা যদি প্রথম ডিজিটটা 4 হবে, তাহলে প্রথম ডিজিটের পরের সংখ্যা, অর্থাৎ 4 এর পরে কত? 5। 4 এর পরের সংখ্যা দিয়ে আমরা গুণ করলে 5 হয়, অর্থাৎ 20 হয়। এখন আমার তাকায় দেখতে হবে যে 17 ছোট নাকি 20 ছোট। যদি 17 ছোট হয়ে থাকে, তাহলে এখানের উপরে 2 থেকে 2 আর 8 এর ছোট সংখ্যাটা হবে। আর এখানে যদি মনে করেন যে 17 না হয়ে যদি 21 হতো, অবশ্যই 20 থেকে বড়, তাহলে 8 হতো। তাহলে আমার মনে রাখতে হবে যে গুণফল যদি আমার মেইন সংখ্যা থেকে গুণফল যদি বড় হয়, তাহলে বসবে ছোটটা, অর্থাৎ আমার মেইন সংখ্যা যদি ছোট থাকে, তাহলে আমি উপরের 2 ডিজিট থেকে ছোটটাই নিব, আর যদি বড় থাকে তাহলে বড়টাই নিব। এটাই হচ্ছে নিয়ম। তো আমি পরে একটা দেখেন 18,225 এর বর্গ করব। তো আমি দেখতেছি লাস্টের ডিজিট 5। এখন আমাদের চার্টে দেখতে পাচ্ছি 5 এর লাস্টের ডিজিট ছাড়া আর কোনো নাই, তো লাস্টের ডিজিট 5ই হবে, এখানে আর কোনো নাই। তো 25 আমি কেটে দিলাম। এখন 182। এখন আমি যদি 13 এর স্কোয়ার করি, সেটা হয় 169। 182 কম, অর্থাৎ 14 করলে বেশি হয়ে যায়। তো যেহেতু 182 বড়, সেহেতু কি করতে হবে? আমাদের 113 নিতে হবে, এবং এই 5 যেহেতু আমাদের 5 একাই আছে, মানে একটা সংখ্যায়, সেহেতু 5টাই নিতে হবে। তো এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো ক্যালকুলেটর ছাড়া। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।